প্রিয় বন্ধুরা, আপনারা যে ম্যাজিক ভিডিওটা দেখলেন, এখন আমি আপনাদের ম্যাজিক ভিডিওটা এডিটিং করে দেখাবো। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত ক্যাপকাট অ্যাপসের ভিতরে। ওপেন করলাম ক্যাপকাট অ্যাপস। এখন নিউ প্রজেক্ট নিয়ে চলে আসলো আমাদের গ্যালারির ভিতরে। এখন আমি গ্যালারি থেকে ভিডিওটা নিয়ে নেব। আমি ভিডিওটা অ্যাড করলাম। একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে খুব দ্রুত আপনারা এই ধরনের ম্যাজিক ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের শ্যুট করা ভিডিও। এখন আমি ভিডিও লেয়ারের উপর টাচ দিলাম। একটু ডান দিকে আসবেন, এখানে দেখবেন ভলিউম। আমি ভলিউমটা এখান থেকে 0 করে দিলাম। শেষে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড, আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাজে লাগবে। এই ব্যাকগ্রাউন্ডটা এখন আমি একটু ডান দিকে চলে আসবেন। আসার পরে এখানে অনেকগুলো টুলসের ভিতর দেখবেন ফ্রিজ। আমি ফ্রিজে টাচ দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফ্রিজ হয়ে গেল। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা ধরে একেবারে এই পাশে নিয়ে চলে আসলাম। এখন আমরা যেখান থেকে শুরু করব, আমি এখান থেকে শুরু করব। আমি ভিডিও লেয়ারের উপর টাচ দিলাম, তারপর স্প্লিট যে অংশটুকু ফেলবো সেখানে টাচ দিলাম, দেওয়ার পরে ডিলেটে টাচ দিলাম। আমাদের অংশটা ডিলেট হয়ে গেল, বাড়তি অংশ। আমার যে ফ্রিজটা আমি করেছিলাম সেখানে টাচ দিলাম, দেওয়ার পরে একটু ডান দিকে চলে আসবো। এখানে ওভারলে, আমি ওভারলেতে চলে আসলাম। এখন আমি যে কাজটি করব, আমি এটা ফ্রিজটা টেনে ধরে একেবারে একটু বড় করে দেবো। ভিডিও সমান, আমি ভিডিও সমান করে নিলাম আমার যেই ব্যাকগ্রাউন্ড ফ্রিজটা ছিল। এখন আমি ফ্রিজে টাচ দিলাম, দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে স্প্রাইস, আপনারা এখানে টাচ দিবেন। দেওয়ার পরে আমি এটা একেবারে 4 পয়েন্ট করে দিলাম। এখন যেখান থেকে আমরা শুরু করব, আবারও ফ্রিজে টাচ দিলাম, দেওয়ার পরে স্প্লিট, আমি এতটুকু স্প্লিট আমি করে নিলাম। আমি আবারও স্পাইসি চলে আসলাম, আমি টাচ দিলাম, দেওয়ার পরে দেখুন আপনারা এখানে দেখবেন ভিডিও নিচে কে ফ্রেম, আপনারা এই কে ফ্রেমে টাচ দিবেন। দেওয়ার পরে এটা একটু টেনে ধরে এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমরা এটা আবারও এই পর্যন্ত আমরা আবারও কেটে নেব। এখানে বাড়তি অংশটুকু এখানে টাচ দিয়ে ডিলেটে টাচ দিলাম, ডিলেট হয়ে গেল। শুরু করব, আমি আবার ভিডিও লেয়ারের উপর টাচ দিলাম, দিয়ে এই যে ডান দিকে দেখবেন স্প্লিট টাচ দিয়ে আমি বাড়তি অংশটুকু এখান থেকে টাচ দিয়ে ডিলেটে টাচ দিলাম, ডিলেট হয়ে গেল। এখন আমি আবারও আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ফ্রিজ অংশটুকু আমি টেনে ধরে এই পাশে লাগিয়ে দেবো। এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি আবারও ব্যাকগ্রাউন্ড যে ফ্রিজ অংশ ছিল আমি টাচ দিলাম, দেওয়ার পরে আমি যতটুকু কেটে নিলাম আমি এখানে টাচ দিলাম, দেওয়ার পরে আবার ওই স্প্রাইসে আমি টাচ দিলাম, দেওয়ার পরে এটা আমি ফুল করে নিলাম। এখন আপনারা আবারও এই যে যেই কে ফ্রেম আছে আপনারা এখানে টাচ দিবেন, দেওয়ার পরে আবার স্প্রাইস চলে আসবেন। এটা এইভাবে আঙুল দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, এভাবে আপনারা কমিয়ে নেবেন। এখন আমি বাড়তি অংশটুকু এখান থেকে কেটে ফেলে দেবো। স্প্লিট, ডিলেট, আবারও স্প্লিট, আবারও ডিলেট, এভাবে আমরা ডিলেট করে দিলাম। এখন আমরা এখানে সাউন্ড ইফেক্টস লাগিয়ে নেব। আমি চলে আসলাম অডিওতে, সাউন্ড ইফেক্টস। এখন বাড়তি অংশটুকু আমি এখান থেকে কেটে ফেলে দেবো। স্প্লিট, ডিলেট, স্প্লিট, আবারও ডিলেট।
প্রিয় বন্ধুরা, দেখেন কত সহজে আমি ম্যাজিক ভিডিওটা এডিটিং করে ফেললাম। এখন আমি আপনাদের একটু ফাইনালি ওপেন করে দেখাই। দেখুন কত সহজে আমি ম্যাজিক ভিডিওটা এডিটিং করে ফেললাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পারেন। এখন এই ভিডিওটা আপনারা গ্যালারিতে সেভ করতে হলে আপনারা এই যে উপরে ডাউনলোড আইকন আছে, আপনারা এখানে টাচ দিলে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।